তওবার বহুবিধ উপকারিতা শিরোনামে এই লেখাটি কালের কণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাতায় প্রকাশিত হয়েছে। লেখক মাইমুনা আক্তার, আল্লাহ লেখিকা মহোদয়কে উত্তম বিনিময় দান করুন। লেখাটি পড়ি, দয়া করে শুনুন। ইনশাআল্লাহ এ থেকে আমরা অনেক অজানা বিষয় সম্পর্কে জানার সুযোগ পাব ইনশাআল্লাহ। তওবার বহুবিধ উপকারিতা। মানুষের দুনিয়া আখেরাতে বিভিন্ন বিপদের কারণ তার গোনা। তাই দুনিয়া আখেরাতের নিরাপত্তার জন্য তাওবার বিকল্প নেই। এখানে তাওবার কিছু উপকারিতা তুলে ধরা হলো। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। জান্নাতে প্রবেশের পথ। আল্লাহ তাআলা বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা মারিয়াম আয়াত ৬০। সত্যিকারের তওবা গুনাহকে পুণ্যে পরিণত করে। খাঁটি তওবার মাধ্যমে পাপগুলো পুণ্যে পরিণত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে পরিণামে আল্লাহ তাদের গুনাহগুলো পুণ্যে পরিণত করবেন। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০। অন্তরকে প্রশান্ত করে। আল্লাহ তাআলা বলেন, এবং এই যে তোমাদের প্রতিপালকের কাছে গুনাহর ক্ষমা প্রার্থনা করো অথবা তার অভিমুখী হও, তিনি তোমাদের এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং যে কেউ বেশি আমল করবে তাকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। সূরা হুদ আয়াত ৩। আরশ বহনকারীরা তওবাকারীদের জন্য দোয়া করে। তওবাকারীর এই বিশেষ মর্যাদা সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, যারা অর্থাৎ যে ফেরেশতারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের প্রতিপালকের প্রশংসার সঙ্গে তার তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। হে আমাদের রব, তোমার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যাপ্ত। সুতরাং যারা তওবা করেছে এবং তোমার পথের অনুসারী হয়েছে তাদের ক্ষমা করে দাও এবং তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তাদের দাখিল করো স্থায়ী জান্নাতে, যার ওয়াদা তুমি তাদের সঙ্গে করেছ, এবং তাদের পিতা মাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা নেক লোক তাদেরও। সূরা গাফির আয়াত ৭ হইতে ৯। বান্দা বারবার তওবা করলে তওবা কবুল হয়। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলে, হে আমার রব, আমি পাপ করেছি, অথবা বলে পাপে লিপ্ত হয়েছি, আমাকে ক্ষমা করুন, তার রব বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছে, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন। আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। হাদিসে আছে, বান্দা পরবর্তী সময়ে গুনাহ করে একইভাবে ফিরে এলেও আল্লাহ তাকে মাফ করে দেন। বুখারী হাদিস ৭৫০৭। অন্তর পরিশুদ্ধ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেন, কখনো নয় বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং বা মরিচা ধরিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত ১৪।
তিরমিজি হাদিস 3334। আল্লাহ তাআলা তওবা অত্যন্ত আনন্দিত হন। আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তওবার কারণে ওই ব্যক্তির চেয়ে অধিক আনন্দিত হন যে লোক ছায়া পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সঙ্গে থাকা খাদ্য পানীয় সহ একটি সাওয়ারি। এরপর ঘুম থেকে সজাগ হয়ে দেখে সাওয়ারি কোথায় অদৃশ্য হয়ে গেছে। তারপর সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং বলে, আমি আমার আগের জায়গায় গিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব। কথা বলে সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল। কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল পানাহার সামগ্রী বহনকারী সেই সওয়ারিটি তার কাছে। সওয়ারি ও পানাহার সামগ্রী পেয়ে লোকটি যে পরিমাণ আনন্দিত হয়, মুমিন বান্দার তওবার কারণে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। মুসলিম হাদিস ৬৮,৪৯৮। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম।